আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন আলা আহলি বাইতিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। সালাত বা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। তো আমি আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে জুলহজ মাসের ৯ তারিখে ইয়ামুল আরাফা। এই দিনটি সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আহ্বান জানায়। এখন প্রশ্ন এখানে, এই দিনটা কি শুধু যারা হজ করতে যায় তাদের জন্যই? নাকি যারা হজ করতে যায় না বা যারা হজ করতে অক্ষম বা যাদের টাকা পয়সা নেই, তাদের কি এরকম কোনো সৌভাগ্য হয়? অবশ্যই হয়। সেটা হচ্ছে কি, যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত যদি কোনো ব্যক্তি করে বা সেখানে যেয়ে যদি উপস্থিত হয়, অর্থাৎ যখন জোহর আসরের একটু আগে মোস্তাহাব গোসল করে নেওয়ার পরে রওনা দিবে। অতঃপর সেখানে জোহর এবং আসরের নামাজ পড়ার পরে ২ রাকাত নামাজ আছে ইয়ামুল আরাফার, অর্থাৎ হাজিরাও যে নামাজ পড়ে ওখানে যে আমলগুলো করে, ঠিক কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। তারা যদি এই ২ রাকাত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি কি হবে? এই ইয়ামুল আরাফার হাজীগণ যেরকম আ আমল আমল করে বা নামাজ পড়ে, তাদের যেরকম সওয়াব, ঠিক তদ্রূপ বা তার চাইতে কম নাই। সুতরাং বেশিই বলা হয়েছে যে ইমাম হোসেন আলাইহিস সালামের মাকামে যদি কোনো ব্যক্তি যায় নামাজ আদায় করে ২ রাকাত, তাহলে সে ব্যক্তিরও ফজিলত তার চাইতে হাজীদের চাইতে অনেক বেশি। তো আমি এখন সেই বিশেষ আমলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে ১ম গোসল করা, তারপরে ইমাম মুসা আলাইহিস সালামের জিয়ারত করা, আর ওখানে ইমামুল আরাফার দোয়া পাঠ করা। আর এই বিশেষ করে ২ রাকাত নামাজে হচ্ছে সূরা আল হামদের পরে সূরা ইখলাস ১ম রাকাতে এবং ২য় রাকাতে সূরা হামদের পরে সূরা আল কাফিরুন পড়া। এটা হচ্ছে মুস্তাহাব। আর আমল হচ্ছে এই ইয়ামুল আরাফা অর্থাৎ ৯ জিলহজে মুস্তাহাব রোজা রাখা। যদি কেউ ইচ্ছা করে, তারপরে আরো কিছু বিশেষ আমল রয়েছে বা নামাজ, আরো ৪ রাকাত নামাজ রয়েছে। সেটা হচ্ছে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস ৫০ বার পড়া। এভাবে ২ করে ৪ রাকাত নামাজ শেষ করা। তারপরে সৈয়দ ইবনে তাউস রাহমাতুল্লাহ আলাহ তার ইকবাল গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই জিকিরগুলো হচ্ছে সুবহানাল্লাযী ফিস সামায়ে আরশুহু, সুবহানাল্লাযী ফি আরদিহি ওয়া হুকমুহু, সুবহানাল্লাযী ফিল কুবুরি কাদাউহু, সুবহানাল্লাযী ফিল বাহরি সাবিলিহি ওয়া সুবহানাল্লাযী ফিন নারি সুলতানুহু, সুবহানাল্লাযী ফি জান্নাতু ওয়া রাহমাতুহু, সুবহানাল্লাযী ফি কিয়ামিহি আদলুহু, সুবহানাল্লাযী রাফা'আস সামা'a, সুবহানাল্লাযী বাসাতা আল আরদু, সুবহানাল্লাযী লা মালজা'a ওয়া লা মুনজি মিনহু ইল্লা ইলাইহি। তারপর আরো বলা হয়েছে, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং সূরা ইখলাস ১০০ বার এবং আয়াতুল কুরসি ১০০ বার, এভাবে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আ এভাবে আরো কিছু দোয়া রয়েছে যেগুলো প্রায় প্রত্যেক দোয়া ১০ বার করে পড়া গুরুত্ব দেওয়া হয়েছে। তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ১০ বার করে বলতে হবে, এবং ইয়া আল্লাহু এটাও ১০ বার, ইয়া রাহমানু এটাও ১০ বার, ইয়া রাহিম এটাও ১০ বার, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাও ১০ বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এটাও ১০ বার, ইয়া হান্নানু ইয়া মান্নান এটাও ১০ বার, ইয়া লা ইলাহা ইল্লা আনত এটাও ১০ বার, আমিন এটাও ১০ বার। প্রত্যেকটি ১০ বার করে পড়ার পরে তারপর আরেকটি দোয়া পড়তে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া মান হুয়া আকরাবু ইলাল ইলা মিন হাবলি আল ওয়ারিদা ইয়া মান ইয়াহুলুল বাইনাল মারআ ওয়া কাবলিহি ইয়া মান হুয়া বিল মানজুরিল আলা ওয়াল বিল আফকে আল আল মুবিনি ইয়া মান হুয়ার রাহমানু আলাল আরশ ইস্তাওয়া ইয়া মান লাইসা কামিসলিশ শাই ওয়া হুয়াস সামিউল বাসির আসআলুকা আন তুসাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নিজের ভাষায়, অর্থাৎ
আপনার অন্তরের যে আশা বা চাওয়া পাওয়া রয়েছে সেগুলো নিজের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আ ব্যক্ত করবেন। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন এই সময়ে। আর আহলে বায়াতকে যদি খুশি করতে চায় বা খুশি করার জন্য যে দরুদ রয়েছে তা ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত, যারা মুহাম্মদ ও আলে মুহাম্মদকে আনন্দিত বা করতে চায় সেজন্য এই দরুদ পড়ে। দরুদটি হচ্ছে এইরকম যে আল্লাহুম্মা ইয়া আজওয়াদা মান আতা ইয়া খায়রু মান সুইলা ওয়া ইয়া আরহামার ইস্তুরহিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ফিল আউয়ালিনা ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ফিল আখিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ফিল মালাইল আলা ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ফিল মুরসালিনা আল্লাহুম্মা আ'তা মুহাম্মাদ ওয়া আলিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াশ শারাফা ওয়াল মা'রিফাতে ওয়াল দারাজাতিল কাবীরা আল্লাহুম্মা ইন্নী আমানতু বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া লাম ইয়ারাদাহু ফালা তাহরিমনি ফিল কিয়ামা রুয়াতিহু ওয়ারযুকনি সুহবাতাহু ওয়া তাওফিকনি আলা মিল্লাতি ওয়াসকিলনি মিন হাউদিহি মাশরুবান ওয়া রাwiyan সানিয়ান হানিয়ান লা আজমাআন বা'দাহু বা'দা আন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা ইন্নী আমানতু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া লাম আরাহু ফাআরিফনি ফিল জিনানি ওয়াজহাহু আল্লাহুম্মা বাল্লাগ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মিন্নি তাহিয়াতুল কাসীরা ওয়া সালামা। তারপর তাসবিহর কথা বলা হয়েছে। এই তাসবিহটির সওয়াব অগণিত, সংক্ষেপে করার জন্য এখানে মূল অংশ দেওয়া হলো। যেমন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে সুবহানাল্লাহি কাবলু কুল্লি আহাদিন ওয়া সুবহানাল্লাহু বিআহদা কুল্লি আহাদিন আল্লাহু আকবার। যেহেতু এই তাসবিহটা অনেক দীর্ঘ বা অনেক বড়, সেহেতু আমি এটা নিচে আমাদের কমেন্ট বক্সে এটা লিখে দিব ইনশাআল্লাহ। সর্বশেষে আমাদের বিনয় ও নম্রতার সাথে সাহিফায়ে সাজ্জাদিয়া এর ৪৭ তম নম্বরটি যে দোয়াটি পাঠ করার সুপারিশ করা হয়েছে তা ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব। আর এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে ইহকাল এবং পরকালে সকল চাওয়া এবং পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার চাওয়াকে পূরণ করে দেন। তো আমি এই বলে আমার সংক্ষেপে যে আমল, আরো অনেক আমল রয়েছে। যাই হোক আমি সংক্ষেপে শেষ করলাম। তো আমলগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আমি পরিশেষে সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সংক্ষেপ করে হলেও এই আমলগুলি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।